অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত, 1500 শতাব্দীর মহান ব্যক্তিত্ব হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসার সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরূদে পাক পাঠ করে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, কতই ফজিলতপূর্ণ একটি হাদিসে মোবারকা যে আমরা জুমার দিন 80 বার দুরূদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে আপনারা যদি সম্ভব হয় লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে এই রুহানি চিকিৎসা নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে দিয়ে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, ইতিমধ্যে অনেকে আমাদেরকে কল করা শুরু করে দিয়েছেন, মেসেজও করা শুরু হয়ে গিয়েছে। আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনাদের মেসেজও আমাদের অনুষ্ঠানে অ্যাড করব। শুরুতে ফোন কলের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমি ভৈরব কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমি যে কাজ যাইতে সেই কাজগুলো সফল হয়েছে না, এটার জন্য এক্সপেক্ট করার জন্য বলছিলাম। আমার মায়ের নাম হচ্ছে মোহাম্মদ রানু বেগম। জি রিফাত ভাই, আপনি আমাদেরকে কল করলেন ভৈরব কিশোরগঞ্জ থেকে। আপনি জানালেন যে কাজে যান সফল হচ্ছে না, এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দেখব আপনার কাজের মধ্যে কেউ বাধা দিয়ে রেখেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ তাআলা আপনি সাথেই থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইকরামুল হক, ঠাকুরগাঁ থেকে। আমার ওয়াইফের শরীরে অ্যালার্জি আছে, শরীরে ব্যথা আছে এবং দাঁতের ব্যথা রয়েছে। জি ইকরামুল হক ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে আপনার স্ত্রীর সমস্যা, তার শরীরে অ্যালার্জি এবং শরীর ব্যথা, দাঁত ব্যথা, এই জন্য আমাদেরকে কল করলেন। আল্লাহ তাআলা তার পেরেশানি সমস্যাগুলো দূর করে দেখ, দোয়া করি তার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা কি আমল করবে তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ওবায়দুল্লাহ জামালপুর। আমার মোবাইল হারানো গিয়েছিল, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার হারানো জিনিস ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আর কি আমল করবেন, কি ওয়াজিফা পাঠ করবেন বলে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রবিউল হাসান রাহাত। আমার বাবা সংসারে সবসময় অভাব লেগে থাকে। আমার বাবা যে কোনো ব্যবসা করে সেই ব্যবসা সবসময় আমাদের ওই জন্য ইস্তেখারা চাই। জি রাহাত ভাই, আপনি কুমিল্লা থেকে কল করলেন, আপনার বাবার সমস্যার কথা জানালেন। আপনার বাবার ব্যবসার মধ্যে সমস্যা, তো এই জন্য আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দুরূদে পাক পাঠ করুন আর ওয়েট করুন, আরও কিছু কল আমরা একসাথে অনুষ্ঠানে অ্যাড করব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব।
পরবর্তী কল। সাতক্ষীরা কালীগঞ্জ। আমার নাম জামাল, আমার চাকরি হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করলেন, আমাদের প্রিয় ভাই জামাল ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চাকরি কি আমল করলে পাওয়া যাবে, আল্লাহ তাআলা দয়া হবে, জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুরাদ, আমি কুড়িগ্রাম থেকে বলতেছি। আমার মায়ের ঠান্ডা পানির সংস্পর্শে আসলে তার শরীর ফুলে ফুলে যায় এবং সমস্ত শরীর ব্যথা করে, এর জন্য আমি রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। যে বিষয়টি আপনি বললেন এতে বোঝা যাচ্ছে হয়তোবা ঠান্ডা পানিতে আপনার আম্মুর অ্যালার্জির সমস্যা হতে পারে, এই জন্যই এরকম প্রবলেম হচ্ছে। ঠান্ডা পানির সংস্পর্শে আসলেই শরীর ফুলে যায়, ব্যথা করে। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম সোনারগাঁও বাউদি থেকে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার নাম মুস্তফা। আমার ব্যবসা এমনিতে হইতেছে না, টাকা পয়সা কোনো বরকত হইতেছে না, যা ব্যবসা কিনি করি তাতে কোনো বরকত হইতেছে না, এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করলেন, জানালেন আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই, ব্যবসার মধ্যে বরকত নেই, বেচা কিনা নেই আগের মতো। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আরেকটি কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করবো, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাহিদ। আমার মামার হাত ভাঙছে 2 মাস আগে, এখনো ভালো হইতাছে না, রুহানি চিকিৎসা চাই। জি, মাহিম ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে তার মামার হাত ভেঙে গিয়েছে 2 মাস আগে, তো এখনও ভালো হয়নি, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, শুরুতে আমরা প্রথমে রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করছি, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন ইকরামুল হক ভাই ঠাকুরগাঁও থেকে। তিনি জানিয়েছেন তার স্ত্রীর অ্যালার্জির সমস্যা, শরীর ব্যথা, দাঁত ব্যথা। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। আপনার স্ত্রীকে অ্যালার্জির সমস্যার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। কুরআনে পাকের 18 পারার সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর শরীর ব্যথা, দাঁত ব্যথার জন্য আপনি আপনার স্ত্রীকে এই আমলটি বলে দিন, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, এই ওয়াজিফাটি যেন অধিক হারে পাঠ করে। আল্লাহ তাআলার দয়াতে তার যে শরীর ব্যথা রয়েছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তোফাজ্জল ভাই আমাদেরকে কল করেছিলেন জামালপুর থেকে। তিনি জানিয়েছেন তার মোবাইল হারিয়ে গেছে, এর জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো তোফাজ্জল ভাই, হারানো জিনিস ফেরত পাওয়ার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ওয়াজিফা হচ্ছে আপনি যে স্থানে হারিয়ে গিয়েছে ওই জায়গায় আপনি সূরা তারিক 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এছাড়া আরও একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি 1008 বার প্রতিদিন পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আর যে পর্যন্ত পাওয়া না যায় ওই পর্যন্ত আপনি রেগুলার এই আমলটি চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন সাতক্ষীরা থেকে, সাতক্ষীরা কালীগঞ্জ থেকে জামাল ভাই। তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, আরও অনেকে এমন আছেন যাদের চাকরি হচ্ছে না, হালাল রিজিকের অন্বেষণ করছেন, কোনো কাজ খুঁজছেন, কাজ নেই, বেকারত্বতে ভুগছেন। তো এই ওয়াজিফাটি আপনার জন্য খুবই উপকারী। এই ওয়াজিফাটি আপনি করুন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া মাকরু, এই সময় ব্যতীত অন্য সময় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া লাতীফু
ইয়া লাতিফু ইয়া লাতিফু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন কতবার? এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে হালাল রিজিকের জন্য, চাকরির জন্য দোয়া করুন। আশা করি খুব শীঘ্রই আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুরাদ ভাই আমাদেরকে কল করেছিলেন কুড়িগ্রাম থেকে। তিনি জানিয়েছেন যে তার মা ঠান্ডা পানির সংস্পর্শে আসলে তার শরীর ফুলে যায়, ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার আম্মুর জন্য। আপনার আম্মুকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন, ইয়া সালামু। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু। এটি পাঠ করবে। এটি কতবার পাঠ করবে? 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর সে নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। শরীরে ব্যথা, ফুলে যাওয়া, অ্যালার্জির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মাহিম ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মামার হাত ভেঙে গিয়েছে প্রায় 2 মাস আগে, এখনও ভালো হয়নি। তো এই জন্য আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা আপনার মামাকে সুস্থতা দান করুক। আপনার মামাকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে তিনি যেন 11 পারা সূরা তওবা, সূরা তওবা এর 129 নং আয়াত, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর ভাঙ্গা স্থানে বারবার ফু দিবে। এই আমলটি রেগুলার করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে ভাঙ্গা হাড় রয়েছে, এই ভাঙ্গা স্থান জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ভৈরব কিশোরগঞ্জ থেকে রিফাত ভাই আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে সে যেই কাজে যায় সফল হয় না, তো এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। তার মায়ের নামও জানিয়েছেন। তো রিফাত ভাই, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, এই আমলটি আপনি চালিয়ে যান। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ। এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কুমিল্লা থেকে রাহাত ভাই। তার বাবার জন্য, তার বাবার ব্যবসার মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, তো ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার বাবাকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে তিনি যেন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখে নেয়। এরপর এটিকে ল্যামিনেটিং করে তার দোকানের মধ্যে রেখে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব 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 উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এরপর কল করেছিলেন ইস্তেখারার জন্য নারায়ণগঞ্জ থেকে মুস্তফা ভাই। তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, ব্যবসার মধ্যে বরকত নেই, বেচা কিনা নেই। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই, আপনি আপনার ব্যবসায় উন্নতির জন্য এই আমলটি করতে পারেন। কিছুক্ষণ পূর্বে একটি ওয়াজিফা দেওয়া হলো, এটিও করতে পারেন। আরেকটি জুমার দিন, জুমার নামাজের পরে আপনি একটি সাদা কাগজের মধ্যে এই ওয়াজিফা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এটি লিখবেন 786 বার। 786 বার লিখে নিন। লিখে নিয়ে এরপর আপনি এটিকে ল্যামিনেটিং করে নিজের দোকানের মধ্যে, ক্যাশের মধ্যে রেখে দিন। আশা করি অনেক উন্নতি হবে আপনার দোকানের। ব্যবসা কেনার মধ্যে, বেচা কেনার মধ্যে অনেক বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য যারা কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলার স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের কাজে কর্মে বরকত দান করুক।
দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু ফোন কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু আপনাদের এসএমএসের দিকে যাব, আপনাদের এসএমএসগুলো পড়ে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পায়ে ব্যথা, এই জন্য কি আমল করতে পারি? তো দর্শকবৃন্দ, যাদের পায়ে ব্যথা, এই আমলটি আপনারা করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা অনেক উন্নতি এবং বরকত হবে, আর হচ্ছে পায়ের ব্যথা দূর হবে। আপনি এই ওয়াজিফাটি ইয়া মুগনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। আশা করি ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা এবং আমার কাকা সব সময় অসুস্থ থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আব্বু এবং কাকাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনার কাকা এবং আব্বুকে বলে দিন তারা যেন করে। এই আমলটি হচ্ছে তারা যেন বেশি পরিমাণে, অধিক হারে এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটা অধিক হারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফার বরকতে তাদের যে অসুস্থতা রয়েছে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমার আব্বু অনেক টাকা ঋণগ্রস্ত, অনেক চেষ্টা করে কোনো উপায় পাচ্ছে না, অনেক চেষ্টা করছে কিন্তু কোনো সফলতা পাচ্ছে না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ। আপনার আব্বুকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ওয়াজিফা কি? আপনার বাবাকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে প্রতিদিন। জি হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই দোয়াটি, একটি দোয়া বলে দিচ্ছি আমি। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার, আর সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি পাঠ করবে। আশা করি এই দোয়ার বরকতে তার যেই ঋণ রয়েছে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি বিদেশ যেতে চাচ্ছি কিন্তু আমার কাজের মধ্যে বাধা আসছে, তো কি আমল করব? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, পরামর্শ দেব। দোয়া মুমিনের হাতিয়ার। অনেক সময় দেখা যায় যে আমাদের জন্য আমরা মনে করি যে এই জিনিসটা মনে ভালো হবে, বাহ্যিকভাবে দেখে আমরা এটা ভাবি, আর এরপর আমরা একটা সিদ্ধান্ত নিতে যাই। অনেক সময় দেখা যায় যে আমাদের হকে, আমাদের জন্য ওই জিনিসটা ভালো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিনিসটা দিতে চাচ্ছে না, কারণ এটা আমার জন্য মঙ্গলজনক নয়। তো অনেক বাধা বিপত্তি আসে। তো আমাদের এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে আল্লাহ, এই কাজটি যদি আমার জন্য ভালো হয়, মঙ্গলজনক হয়, কল্যাণকর হয়, তাহলে আমার এই কাজের সমাধান করে দাও। যেমন বিদেশে আপনি যেতে চাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ, যদি আমার বিদেশ যাওয়া আমার জন্য মঙ্গলজনক হয়, আমার পরিবারের জন্য মঙ্গলজনক হয়, তাহলে আমার যে বাধা বিপত্তি রয়েছে তা দূর করে দাও। একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফা, এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আশা করি আপনার উদ্দেশ্য পূরণ হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করবেন। আদায় করে যেখানে আপনি আদায় করেছেন সেখানে সেই মুসাল্লাতে বসে কিবলামুখী হয়ে বসে আপনি এই ওয়াজিফা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, আবার বলছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই 3টি ওয়াজিফা কন্টিনিউ আপনি পাঠ করতে থাকুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এবার পড়তে থাকুন। যখন মাগরিবের সময় আসবে, আজান হবে এমন সময়, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ, বিদেশ যাওয়া যদি আমার জন্য মঙ্গল এবং কল্যাণকর হয়, আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, যে বাধা বিপত্তি রয়েছে তা দূর করে দাও। যদি আপনার জন্য এই যাওয়াটা মঙ্গলজনক হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার কাজের সমাধান হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার বাবুর অনেকদিন হলো কাশি হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, এখন যেহেতু শীতের মৌসুম, আমাদের মৌসুম অর্থাৎ পরিবেশটা একটু ঠান্ডা, তো বাচ্চাদেরকে এবং নিজেরা আমরা সতর্ক থাকব যেন আমাদের
ঠান্ডার সমস্যা না হয়। তো যেহেতু এক তো ঠান্ডা থেকে বাঁচা, যদি আমরা সতর্কতা অবলম্বন করি তাহলে দেখা যাবে আমরা অনেক বিপদ আপদ থেকে আমরা বেঁচে যাব। তো কাশির জন্য এই আমলটি আপনার বাচ্চাকে করাতে পারেন। আমলটি হচ্ছে আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। এরপরে আপনি বাচ্চার উপরে ফুঁক দিন। এই আমলটি করুন, প্রতিদিন এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মেস্তার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদেরই মেস্তার সমস্যা এই আমলটি করুন, ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতকে আপনি এরকম করে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মেস্তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন কোমরে ব্যথার এর জন্য কি আমল রয়েছে। তো যাদেরই কোমর ব্যথা রয়েছে দর্শকবৃন্দ এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ফজরের নামাজ যখন পড়বেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার, জি হ্যাঁ, সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এই আমলটি ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন কোমরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বড় আপুর মেয়ের সমস্যা, সে সব সময় কান্না করে আর পেট ফেপে থাকে, ঘুমায় না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি তার জন্য। পাশাপাশি এই আমলটি করান, আশা করি দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। বাচ্চার উপরে ফু দিন। আর যদি বাচ্চা একটু বড় হয়, পানি পান করতে পারে, এমন বড় হয়, তাহলে পানিতে ফুঁক দিয়ে পানি বাচ্চাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমাদেরকে নাসির উদ্দিন ভাই নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি অনেক টাকা রোজগার করি কিন্তু তারপরও কোনো উন্নতি করতে পারি না, বরং ঋণী থাকি, এখন আমি কি করতে পারি? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আর বরকত অর্জনের জন্য, বরকত পাওয়ার জন্য কিছু বিশেষ কাজ রয়েছে। যেমন আপনি ফ্যামিলি মেনটেন যেভাবে করছেন, একটু চিন্তা করুন এক্সট্রা খরচগুলো কি কি। এই এক্সট্রা খরচগুলো আপনি কমানোর চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় যে আমাদের ইনকামের যে রাস্তাটা, এই রাস্তাটা ভালো থাকে না। কেননা হাদিসে মোবারকের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে বর্ণিত আছে যে হালালের মধ্যে বরকত আর হারামের জন্য শাস্তি। তো একটু চিন্তা করি, হালাল ইনকাম অবশ্যই বরকত হবে, বরকত হওয়ার কথা। তো বরকত হচ্ছে না, হয়তোবা আমি আমার ইনকামের চেয়ে বেশি ইচ্ছা করে খরচ করে নিচ্ছি, না হয় আমার ইনকামের রাস্তাটা সহি শুদ্ধ হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এমন কোনো হয়ে থাকে যে ইনকামের রাস্তা ভালো না, তাহলে পরামর্শ দিব ওই রাস্তাটা ঠিক করে নিই। মনে রাখবেন, যদি হালাল ইনকাম হয় আর ইনকাম যদি অল্পও হয়, তারপরও এই হালাল ইনকামের মধ্যে বরকত অবশ্যই অর্জিত হবে। অনেকে দেখবেন যে অনেক টাকা ইনকাম করে কিন্তু তারপরও সুখে শান্তিতে নেই। কারণ কি? তার ইনকামের রাস্তা ভালো না। যে টাকা ইনকাম করে ভালো না হওয়ার কারণে তার বিভিন্নভাবে এমনভাবে খরচ হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। টাকা বরকতের জন্য, আয় ইনকাম এর বরকতের জন্য এই ওয়াজিফা আপনি পাঠ করতে পারেন। ফজরের নামাজের যখন আপনি আদায় করবেন, এরপরে ইশাক চাস্তের নামাজ আদায় করা হয় সূর্য ওঠার পরে। তো চাস্তের নামাজ আপনি আদায় করে ইয়া বাসিতু এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন। চাস্তের নামাজ আদায় করে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই আমলটা আপনি রেগুলার জারি রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আয় ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছেলে হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা চাই, বয়স 2 বছর।
আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার প্রতিদিন পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান সুস্থতা লাভ করবে। অনেক সময় এমন হয় অনেক বাচ্চা একটু দেরিতে একটু গ্রোথ আপ হয়। তো ইনশাআল্লাহ তাআলা আমলটি চালিয়ে যান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জামালপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাথা এবং চোখ ব্যথার রুহানি চিকিৎসা জানতে চাই। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে চোখের সমস্যা হলে এই চোখেরও ব্যথা করে, মাথাও ব্যথা করে। আপনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার যদি আপনাকে গ্লাস ব্যবহারের পরামর্শ দেয় তাহলে গ্লাস ব্যবহার করুন। অনেক সময় দেখা যায় যে আমার পাওয়ার দরকার, পাওয়ার চোখে কম দেখা যায়, তো পাওয়ার দরকার, কিন্তু তারপর আমরা ওই পাওয়ার ব্যবহার না করার কারণে আমাদের আরও ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এই জন্য পরামর্শ দিব ডাক্তারের শরণাপন্ন হন। আর এই আমলটি আপনি করতে থাকুন। আমলটি কি? ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু। এই ওয়াজিফাটি 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি ড্রপের মতো চোখে ব্যবহার করুন। খেয়াল রাখবেন পানি যেন নিচে জমিনে না পড়ে যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের যে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কুষ্টিয়া থেকে হৃদয় ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের পেটে পাথর হয়েছে, এই কারণে রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনার আম্মুর জন্য। ওয়াজিফা এভাবে আমল করবে, একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটি 46 টাইম লিখে নেবে। এরপর একটি বোতলে পানি নিয়ে এই তাবিজটি পানির মধ্যে ছেড়ে দিবে। এই পানি কন্টিনিউ প্রতিদিন 3 বেলা সকাল দুপুর রাত্র পান করবে। পানি কমে গেলে আবার পানি মিক্স করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পাথরের সমস্যা, পেটে পাথরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করলাম আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করার, কিছু মেসেজও অ্যাড করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবারও কিছু ফোন কলস নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আমরা যেই রুহানি চিকিৎসার উপর আমল করি, রুহানি চিকিৎসা তো আমল করছি, পাশাপাশি দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা এর উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। ফি সাবিলিল্লাহ, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। তো যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, আপনি যোগাযোগ করে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ জাকির হোসেন, শরীয়তপুর। আমার ভাই 11 মাস ধরে নিখোঁজ আছে। জি, শরীয়তপুর থেকে আমাদেরকে জাকির ভাই কল করলেন, তার ভাই 11 মাস যাবৎ নিখোঁজ। আল্লাহ তাআলা আপনার ভাইকে আপনাদের পরিবারে আবারও ফিরিয়ে দিক, দোয়া করি। আর কি আমল করবেন তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মাহবুবুর রহমান, আশুলিয়া সবার। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। কেউ কিছু করেছে কিনা এগুলো খেলা করতে চাই। আমার মেয়ের নাম তহিদুর রহমান, মেয়ের মায়ের নাম মোহাম্মদ তহমিনা। জি, মাহবুবুর রহমান ভাই আশুলিয়া সাভার থেকে আমাদেরকে কল করলেন। মেয়ের বিয়ে হচ্ছে না, দেখে যায়, পরবর্তীতে আর বিয়ে হয় না, ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ জেলা থেকে মোহাম্মদ নাইম সর্দার। তো ব্যবসা করি, কিন্তু আমাদের অনেক টাকা বাকি পড়ে থাকে, আর বাকি টাকাগুলো মানুষ দিতে চায় না। জি, আমাদেরকে নাইম ভাই কল করলেন মুন্সিগঞ্জ থেকে। ব্যবসায় বাকি টাকা ফেরত দিতে চায় না, তো এই জন্য কল দিলেন, আমাদেরকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। নোয়াখালী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মাসুদ। আমার আফা, ক্যান্সার, জন্য রুহানি চিকিৎসা চাই।
আল্লাহ তাআলা আপনার বোনের আপনার আপুর ক্যান্সারের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি বলছি চট্টগ্রাম আনোয়ারা থানার থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরসভা। আমার সংসার অশান্তি লেগে থাকে, টাকা পয়সা মনে বরকত হচ্ছে না। আমার যে ব্যবসা আছে ব্যবসাতে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য আমি ইস্তেগফার করতে চাই। আমার মার নাম হচ্ছে মুসলম খাতু। জি, নুরসফা ভাই আমাদেরকে কল করেছেন আনোয়ারা থেকে। সংসারের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত নেই, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে জাকির ভাই কল করেছিলেন শরীয়তপুর থেকে, জানিয়েছেন যে তার ভাই 11 মাস যাবৎ নিখোঁজ, এর জন্য আমাদেরকে কল করেছেন। দর্শকবৃন্দ, বিশেষ করে জাকির ভাই, আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ভাই আপনাদের বাসায় ফেরত আসবে ইনশাআল্লাহ তাআলা। আর আমলটি হচ্ছে, আপনি একটি বড় সাদা কাগজ নিয়ে, এই সাদা কাগজের 4 কোণায় ইয়া হাক্কু এটি 4 কোণায় লিখে নিন। এরপর আপনি মাঝরাতে আপনি এটা হাতে নিয়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ভাই আপনাদের কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নাইম ভাই মুন্সিগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন ব্যবসার মধ্যে অনেক বাকি টাকা হচ্ছে, ফেরত দিচ্ছে না বা উঠাতে পারছেন না। এজন্য এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আপনার সমস্যার সমাধান হবে। আপনি যখন যাকে বাকি দিয়েছেন তার সাথে যখন কথা বলবেন, এই ওয়াজিফা পাঠ করে নিন, ইয়া আজিজু। এই ওয়াজিফাটি আপনি 41 বা 41 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে তার সাথে কথা বলুন। আশা করি তার অন্তর নরম হবে, আর তার থেকে ইনশাআল্লাহ তাআলা বাকি টাকাও আপনি ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মাসুদ ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বোনের গলায় ক্যান্সার, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি আপনার বোনের সমস্যার জন্য এই ওয়াজিফা পাঠ করতে বলুন আপনার বোনকে, বা আপনি যদি পারেন আপনি করে দিন। কুরআনে পাকের সূরা মুলক, যা 29তম পারায় রয়েছে, সূরা মুলকের 14 নম্বর আয়াতটি আপনি 2022 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বোনের যে খাবার খাবে, খাবারের মধ্যে, ওই ওষুধের মধ্যে এবং পানির মধ্যে ফুঁক দিয়ে এরপর তাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ক্যান্সার, বিভিন্ন সমস্যার জন্য প্লেট আমল দেওয়া হয়, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়। তো আপনি ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানের মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশা নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পর ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজ সংগ্রহ করুন, আপনি আপনার বোনের জন্য এই প্লেট আমল সংগ্রহ করুন। এটি ব্যবহার করার দ্বারা অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মাহবুবুর রহমান ভাই, আশুলিয়া সাভার থেকে। তিনি জানিয়েছেন যে তার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখে যায় কিন্তু পরবর্তীতে আর কিছু হয় না। তো তৌহিদা রহমান আর তার মায়ের নাম তাহমিনা। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে তিনি যেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি 312 বার পাঠ করেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন নুরুসুফা ভাই। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই, বরকত নেই, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। অনেক সময় হয় বান্দা যখন কিছু এমন আমল করে যে আমলের দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। দুইটি বিষয় এখানে। এক হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা নেন ওই বান্দার পদমর্যাদা
বৃদ্ধি করার জন্য। তো এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু গুনাহ বা ভুল কাজ করে ফেলি যে ভুল কাজের কারণে আমাদেরকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে মানুষ যা করে তার কৃতকর্মের ফল। তো অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি যে ভুলের জন্য আমাদেরকে বলা হয় যে ভুলের মাসুল দিতে হচ্ছে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমাদের উচিত যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ই আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ তাআলার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তো আল্লাহর কাছে চাইতে যদি লজ্জা হয় কেমনে হবে? আমরা মানুষের কাছে তো চাইতে পারি, তো আল্লাহ তাআলার কাছে চাই না? ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সমস্যা পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি ঘরে অশান্তি, আয় বরকত এগুলো সমস্যার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে। আপনি এই ওয়াজিফা পাঠ করুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘরের মধ্যে বরকত হবে, পাশাপাশি আপনার আয় উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের উত্তর দিতে পারিনি। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তাদের মধ্যে যারা অসুস্থ তারা সহ যারাই অসুস্থ সকলকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের সংসারের মধ্যে অশান্তি তাদের ঘরের মধ্যে রহমত বরকত শান্তি নাজিল করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা যাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না বরকত দান করুন, উন্নতি দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের হালাল রিজিকের অন্বেষণ করছে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা